হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর খেলার মাঠে যাচ্ছি। বাচ্চারা সকার খেলবে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করবে। তো আমি এই ভিডিওতে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অস্ট্রেলিয়াতে কিন্তু খেলার মাঠগুলো অনেক বেশি সুন্দর এবং পরিপাটি, আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে খেলার মাঠের সাথেই থাকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আর প্লেগ্রাউন্ড থাকলে অনেক বেশি সুবিধা, বিশেষ করে মায়েদের জন্য যাদের আসলে 3-4টা বাচ্চা থাকে। তারা কিন্তু দেখা যায় যে সবচেয়ে ছোটো বাচ্চাগুলো কিন্তু বেশি বিরক্ত করে। আর এই দেশে সব সিস্টেমগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ ছোটো বাচ্চারাও যেন বিরক্ত না করে। দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ডে ছোটো বাচ্চারা খেলা করছে, কারণ ওরা কিন্তু মাঠে খেলতে পারবে না। যেহেতু মাঠে খেলতে পারবে না, এরা প্লেগ্রাউন্ডে খেলছে। মায়েদের কোনো বিরক্ত নেই, আর বাচ্চারাও কোনো বিরক্ত করছে না। দেখা গেছে বড় বাচ্চাগুলা মাঠে খেলছে, ছোট বাচ্চাগুলা প্লেগ্রাউন্ডে খেলা করছে। আসলে এটা কিন্তু অনেক বেশি সুবিধা, কারণ আমাদের দেশে বাংলাদেশে কিন্তু এই সুবিধাগুলো নেই। দেখা গেছে মাঠে খেলা করতেছে, ছোট বাচ্চাটা অনেক বেশি কান্না করছে বা মা বাবাকে বিরক্ত করছে। মা বাবাও কিন্তু এনজয় করতে পারে না, ছোট বাচ্চাদেরও কিন্তু ভালো লাগে না। আর দেখতে পাচ্ছেন বড় ছোট সবাই কিন্তু যার যার মন অনুযায়ী কিন্তু সবাই খেলা করছে। আর মা বাবাদেরও কিন্তু টেনশন ফ্রি আছে, যেহেতু বড়রা মাঠে খেলছে, ছোটরা প্লেগ্রাউন্ডে খেলা করছে। আসলে এটা কিন্তু অনেক বেশি সুবিধা মায়েদের জন্য। বিদেশে তো আর বাচ্চাদের দেখার কেউ থাকে না, এই জন্য হয়তো বা এইসব ব্যবস্থা করেছে, না হলে তো বাচ্চাদেরও অনেক কষ্ট হতো, মায়েদেরও অনেক বেশি কষ্ট হতো। ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে বা জোয়াদ অনেক সুন্দর করে খেলা করছে, এবং ওরা ওদের মতো যা কিছু করতে ভালো লাগছে তাই করছে। আর মাঠে আসার উদ্দেশ্যই হচ্ছে বাচ্চারা কিছুক্ষণ মাঠে খেলা করবে, কিছুক্ষণ প্লেগ্রাউন্ডে খেলা করবে। আর এখানে খাবারেরও ব্যবস্থা ছিল, সবাই মিলে একটু নাস্তা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর বাচ্চারা এখান থেকে একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আবার খেলা করেছে। আসলে বাচ্চাদের খেলাধুলা দেখলে কিন্তু প্রত্যেকটা মা বাবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা যখন খেলতে যায় তখন কিন্তু কোন বাচ্চা কোনটা একটু বোঝা যায় না, চেনা যায় না। স্কুলে যেরকম বাচ্চারা থাকলে চেনা যায় না, খেলার মাঠে থাকলেও কিন্তু সব বাচ্চাকে একই রকম দেখতে মনে হয়, অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো এইসব এনজয় না করলে তো কি করবে, ঘরে বসে থেকে তো ডিভাইস দেখা ছাড়া তো আর কিছুই নেই। এদেরকে নিয়ে একটু বাহিরে বের হলে বা মাঠে আসলে ওরা কিন্তু অনেক বেশি আনন্দ পায় এবং খুব ভালো লাগে ওদের কাছে। আর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ বাচ্চারা তখন খুব প্রফুল্ল ফিল করে। বাচ্চাদের মানসিক বিকাশে কিন্তু বাবা মার ভূমিকা অনেক বেশি। দেখা যায় যে অনেক বাচ্চারা আছে অনেক জেদি, বাবা মার কথা শুনতে চায় না। দেখা যায় বাবা মার কোনো কথা বা কোনো কাজ তারা করতে চায় না কথা অনুযায়ী। এইটার একমাত্র কারণ হলো বাচ্চাদেরকে বেশি সময় না দেওয়া। বাবা মারা দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে সময় না দিয়ে ওনারা জবে চলে যায়। আর জবে চলে যাওয়ার কারণে বাচ্চাদের কাছ থেকে কিন্তু অনেক দূরত্ব সৃষ্টি হয়। যখন বাচ্চারা বাবা মাকে ফিল করে তখন কিন্তু তারা বাবা মাকে পায় না, সেজন্য ওদের কিন্তু সবসময় একটু আলগা জেদ কাজ করে। আর এই জেদের কারণে এরা কথা শুনতে চায় না। আমরা চেষ্টা করব ছোটবেলার সময়টা যেন বাচ্চাদেরকে অনেক বেশি বেশি দিতে পারি। আর যেহেতু এখন আমরা প্রবাসে থাকি, প্রবাসে মায়েরা কিন্তু অনেক বেশি বিজি থাকে। দেখা যায় জব করে ঘরের কাজ করে বাচ্চাদেরকে একদম সময় দিতে পারে না। আর এই সময় না দেওয়ার কারণেই কিন্তু বাচ্চারা বাচ্চাদের মতো করে বেড়ে ওঠে, মা বাবার মন মতো হয় না। সন্তানকে মন মতো গড়ে তুলতে হলে অবশ্যই অনেক বেশি সময় দিতে হবে, এবং সন্তানের সাথে কথা বলতে হবে, অনেক কিছু শেয়ার করতে হবে। এরা ছোট হলেও কিন্তু এদের অনুভূতি অনেক বেশি। আর
ওদের অনুভূতিগুলা বোঝার ক্ষমতা থাকতে হবে, তবেই কিন্তু আপনি আদর্শ বাবা মা হতে পারবেন। তা না হলে কিন্তু বাচ্চাদের অনুভূতি বুঝতে না পারলে কিন্তু বাচ্চারাও কিন্তু আপনার মন মতো হতে পারবে না, কারণ বাচ্চারা কিন্তু অনেক বেশি কোমল মনের হয়। কারণ এরা এই যে দেখতে পাচ্ছেন, এরা দুই ভাই বোন কত আনন্দ নিয়ে খেলা করছে। আসলে এইসব আনন্দ দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ছোটবেলায় কিন্তু বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর আছে, আদব কায়দা, তারপর কথাবার্তা, আচরণ, বাসায় গেস্ট আসলে কিভাবে রিসিভ করতে হবে, সব কিছুই কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হয়। কারণ এইগুলা কিন্তু বাবা মা ছাড়া কোনো স্কুল কলেজ কিন্তু শেখাতে পারবে না। তো কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন ফলো দিতে ভুলবেন না। তো সবাই অনেক বেশি বেশি নিজের সন্তানকে সময় দিবেন এবং নিজেকে অনেক বেশি ভালো রাখবেন। নিজেকে ভালো রাখলেই আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।